তারেক রহমান দেখতে আসছি। দেশনায়ক মোহাম্মদ তারেক রহমান আমাদের মাঝে আসতেছে। আমাদের মনে খুবই আনন্দিত মনে হইতেছে। আমাদের ঈদ উৎসব পালিত হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই মঞ্চটি, যে মঞ্চে আজ ইতিহাস রচিত হবে। অর্থাৎ এই মঞ্চে দাঁড়িয়ে আওয়াজ তুলবেন তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। আজকে ফরিদপুরে আসবেন এবং তিনি এই নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। সেই নির্বাচনী সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চটি কিন্তু প্রায় সম্পন্নের পথে। মঞ্চের যে কাজ সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কাঠামোগত যে কাজগুলো সেগুলো আগেই শেষ হয়েছে এবং শেষ মুহূর্তে যে সাজসজ্জার কাজ সেটি চলছে এবং সেটিও প্রায় শেষ পর্যায়ে। আজ বেলা 11টার সময় এই মাঠে নির্বাচনী সমাবেশ শুরু হবে এবং এখানে কিন্তু বৃহত্তর ফরিদপুর জেলার ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এই জেলাগুলো থেকে জেলার যে নেতাকর্মী তারা আসবেন, সমর্থকরা আসবেন এবং এই 5টি জেলায় যে 15 জন প্রার্থী রয়েছে বিএনপির, সেই 15 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং এখান থেকেই তাদের জন্য ভোট প্রার্থনা করা হবে এবং তারেক রহমান তাদের জন্য ভোট চাইবেন। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে কিন্তু সকাল থেকেই উৎসুক মানুষ আসতে শুরু করেছে এবং তারা এখানে এসে যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চটি দেখছেন এবং তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন। আমরা শুনে আসি কিছু মানুষের কথা, যে তারা আসলে তারেক রহমানের এই আগমনকে কিভাবে দেখছেন। দেশনায়ক মোহাম্মদ তারেক রহমান আমাদের মাঝে আসতেছে। আমাদের মনে খুবই আনন্দিত মনে হইতেছে। আমাদের ঈদ উৎসব পালিত হচ্ছে এবং আমাদের ভাই জনাব তারেক রহমান আসবে, যে শর্তগুলো দিতেছে আমি তাকে বলবো যে তারেক ভাই, আপনি আমাদের যে ফরিদপুর বিভাগটা অনেক দিন ফরিদপুরবাসী আশায় আছে, অনেকেই আশা ভরসা দিছে আজকে বিভাগ হবে, কাল হবে, এই দিচ্ছে। এর আগেও এক মন্ত্রী ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, সেও মিষ্টি বিতরণও করছিল, কিন্তু বিভাগ আজ পর্যন্ত আমরা ঘোষিত পাইনি। কিন্তু আমি আশা করি আজকে আপনি এই মঞ্চে দাঁড়িয়ে এই মঞ্চে এই ঘোষণা দিয়ে যাবেন। ক্ষমতায় যায় তাইলে আমাদের ফরিদপুর বিভাগ জানি ঘোষণা দেয়, একটাই আমাদের দাবি তার প্রতি। আসছি তারেক রহমান দেখতে আসছি। আমাদের দেশের একটা সম্পদ, আমাদের দেশে মেলা দিন আসার জন্য তৌফিক দিছে। আল্লাহ যদি আনে আমরা সবাই আনন্দিত হইয়া একসাথে মিলেমিশে দেখবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ফরিদপুর আসছে, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বের সহিত বলতে চাই আমাদের ধানের শীষের ভোটটা আমরা তাকেই দেব। তাকে জয়যুক্ত করে আমাদের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। সেই আকাঙ্ক্ষা পূরণ করার মতো নেতা জনাব তারেক রহমান তিনি আসবেন। ফরিদপুরবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের চাওয়াগুলো তিনি যেন পূরণ করতে পারেন। যে প্রত্যাশাগুলো তার থেকে পূরণ হবে, এই আশায় আমরা আসছি এখানে। আমার নেতা তারেক রহমান গণমানুষের নেতা। আমি চাই আমার তরফ থেকে উনি দেশে এসে এই দেশের রাষ্ট্রনায়ক হয়ে উনি দেশের প্রতিটা মানুষের উন্নয়ন করুক। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যাতে ভালো থাকতে পারি, আমার তরফ থেকে আমার রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য এই দোয়া। জননেতা তারেক রহমানের প্রতি আকুল আবেদন, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজকে যেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে যান। তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের দাবি এই ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবেন।